শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াসফাহু ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহতুনা বিশাইইম ইল্লা বিমাসাহ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ঈদ মিলন উৎসবের আয়োজন। আজ পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উপলক্ষে আজ কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ঈদ মিলন উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে, কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাহুল উদ্দোজা মোল্লা, এছাড়াও আরও অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজকের এই অনুষ্ঠানে ধর্ম ভুলে বাংলার সংস্কৃতিতে একে অপরের পাশে দাঁড়ানোর কথা বলেন। সংখ্যালঘু সম্প্রদায় ছাড়াও এই অনুষ্ঠানে হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা মিলিত হয়। সব শেষে একে অপরের মুখে সিমুই লাচ্ছা তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। সেদিনের সেই ফাঁসেদি বেগমরা তারা কিন্তু ষড়যন্ত্র রচনা করেছিল নবাব সিরাজউদ্দৌলার, তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। আর ভারতবর্ষের 200 বছরের জন্য কিন্তু পরাধীনতার অন্ধকার নেমে এসেছিল। আজকের দিনে দাঁড়িয়েও আমাদের ভাবতে হবে, এই ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির মধ্য দিয়ে যেভাবে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই জুমলাবাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভারতবর্ষের মানুষকে যেভাবে শাসন করতে চাইছে, শোষণ করতে চাইছে, এই অমিত শাহরা যেভাবে সারা ভারতবর্ষের মানুষের গণতন্ত্রকে হরণ করতে চাইছে, আজকের দিনে দাঁড়িয়ে বাংলা থেকে সেদিনকার ওই ফলাসির প্রান্তরে সিরাজউদ্দৌলা যেভাবে ডাক দিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন সারা ভারতবর্ষের মানুষের কাছে, যে ভারতবর্ষের স্বাধীনতা ব্রিটিশদের কাছে যেরকম ভাবে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে ওই ব্রিটিশ রূপী নরেন্দ্র মোদীর হাত ধরে আমার ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের গণতন্ত্র ধর্ষিত হচ্ছে, ভারতবর্ষের স্বাধীনতা অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে। ঈদ হচ্ছে যে 1 মাস ধরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখে বিশ্ব শান্তির জন্য আমার মুসলিম ধর্মাবলম্বী মানুষরা তারা বিশ্ব শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। যেভাবে শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ এই পৃথিবীতে যখন ধর্মের ওপর, ধর্ম হচ্ছে আমাদের যা ধারণ করে সেটাই ধর্ম, ধর্মের ওপর যখন অধর্মের ছায়া চলে আসবে এবং ধর্ম যখন অন্য পথে পরিচালিত হবে, তখনই আমি নিজেকে সৃষ্টি করবো, এই কথা শ্রীকৃষ্ণ বলেছেন। এবং আমাদের মহানবী তিনিও কিন্তু এই পথের দিশা দেখিয়েছেন। আজকের দিনের ভারতবর্ষ সবথেকে বড় জুমলাবাজ নরেন্দ্র মোদী, তিনি যেভাবে ধোঁকাবাজি করে সারা ভারতবর্ষের মানুষের পেটে লাথি মেরেছেন এবং শুধুমাত্র ধর্মের জিগির তুলে ধর্মের মাধ্যমে মানুষকে ভাগ করে মানুষের পেটে লাথি মারছেন শুধু তার রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার মমতা ব্যানার্জির যে আদর্শ, অভিষেক ব্যানার্জির যে শিক্ষা, সেই শিক্ষা আদর্শকে নিয়ে আমরা মহা মিলন উৎসব ঈদের মাধ্যমে আমরা পালন করলাম। এই ঈদ পবিত্র দিনেতে আমরা মানুষের কাছে বার্তা দিলাম যে আমরা মানুষের সঙ্গে রয়েছি, ধর্ম বর্ণ সকল জাতি সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা রয়েছি। তৃণমূল কংগ্রেস তাদেরকে নিয়ে চলবে এবং তৃণমূল কংগ্রেস তাদের কথা বলবে, আপনারা ভারতীয় জনতা পার্টির জুমলাবাজি, আপনারা বিজেপির ধোঁকাবাজি, নরেন্দ্র মোদীর নাটকবাজি, অমিত শাহের ফ্রেববাজিতে আপনারা পা দেবেন না, আপনারা উন্নয়নের সঙ্গে থাকুন, শান্তির পক্ষে থাকুন। কংগ্রেস করি, মমতা ব্যানার্জি দলটা আমরা করি। মমতা ব্যানার্জি আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেক ধর্মকে সম্মান করতে, প্রত্যেক মানুষকে সম্মান করতে এবং মানুষকে এক সূত্রে গাঁথতে। আমরা মানুষকে এক সূত্রে গাঁথি। আমরা যখন শারদীয়া উৎসব আমরা পালন করি, আমরা বিজয়া সম্মেলনী পালন করি, আমরা গুরু নানকের জন্মদিন পালন করি, আমরা বড়দিন পালন করি, আমরা একইভাবে ঈদ মিলনও পালন করি। পালন করার সঙ্গে আমাদের একটা দিক থাকে, যেটা মানুষকে এক সূত্রে গেঁথে রাখা। একটা সূত্রে গেঁথে রাখার যে তৃণমূল কংগ্রেসের যে মমতা ব্যানার্জির চিন্তাভাবনা, তৃণমূল কংগ্রেসের যে চিন্তাভাবনা, তার শরিক হিসাবে আমরা মানুষকে এক সূত্রে গাঁথলাম।
আমরা ঈদের অনুষ্ঠান করলাম না, ঈদের অনুষ্ঠানের সঙ্গে আমরা যেটা বেশি করে করলাম, মানুষকে একসঙ্গে বেঁধে রাখলাম, যে মানুষ কখনো বিচ্ছিন্ন হতে যেন না পারে, মানুষের মধ্যে বিভিন্নতাবাদটা যেন না থাকে। এক ধরনের নতুন একটা কর্মসূচি বলা যায় আমাদের, যেটা কুমারগঞ্জ অঞ্চল সভাপতি নিয়েছেন এবং কুমারগঞ্জ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। তো মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িকতা দূর করতে এবং মানুষের মধ্যে সম্পর্ক মৈত্রী এসব বজায় রাখতে এই যে মিলন উৎসবটা যে আয়োজন করা হয়েছে, এটা সত্যিই অতুলনীয় এবং এখানে এসে আমার নিজেরও খুব ভালো লাগে। কেমন সারা পেলেন মানুষের? মানুষের এখানে খুবই ভালো সারা এবং প্রচুর মানুষ আপামর জনতা এখানে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও আমাদের কামারপুকুরের প্রধান এখানে উপস্থিত ছিলেন, এছাড়াও নানা বিশিষ্ট নেতৃত্বজন এখানে উপস্থিত ছিলেন। সকলে মিলিত হয়ে যে একটা সুন্দর অনুষ্ঠান এখানে হলো, সেটা খুবই ভালো লাগার মতো একটা বিষয় এবং একটা নতুন ধরনের কর্মসূচি এটাই।